আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবার সাথে রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। আজকে খুবই ইয়াম্মি করে পোলাও রান্না করব। আগে ক্লিন করে নিয়েছি। সো এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিব আমি তেজপাতা। সো এভাবে আমার মতো পোলাও রান্না করে আপনারা দেখতে পারেন, খুবই ইয়াম্মি লাগবে। মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে, আর বাচ্চা তো খেতেই চায়। বাচ্চারা বিশেষ করে এগুলো খুব বেশি পছন্দ করে। সো আমি এখানে আদা রসুন অ্যাড করে দিয়ে দিয়েছি, পরিমাণে কম, চাল বুঝে আপনারা অ্যাড করবেন। সো আমার এটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। ঝরঝরা পোলাও রান্নাটা আপনারা কিভাবে করতে পারেন, সো আমার এটা অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এগুলো আমি একটু ভাজা করে নিব। যদিও এখন গরম চলতেছে, তারপরেও এই খাবারগুলো তৈরি করতে হয়, কিছু করার নাই, যাতে ফ্যামিলি সবাই এনজয় করতে পারে। নারীদের কাজই তো এরকম, তাই না? হাজার কষ্টের মধ্যেও রান্নাবান্না করতে হয় ফ্যামিলি সবাইকে খুশি করানোর জন্য। একজ্যাক্টলি তাই। সো সবাই এনজয় করে খাবে, আমিও খাবো। দ্যাটস ওয়াই একটু কষ্ট করে রান্নাবান্না করা গরমের মধ্যে। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি। আমি এখানে সাথে গাজরটা অ্যাড করেছি। গাজরটা অ্যাড করার রিজনটা হচ্ছে এটাই যে দেখতে সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ হবে। সো আপনারা গাজরটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি সবাই পছন্দ করে না, যদি করেন তাহলে এটা দিতে পারেন। দেখতে খুবই অসাধারণ লাগে। তো এটা দেওয়ার পরে আমি ভালো করে চালটাকে একদম ভালো করে কিছুক্ষণ ভাজা করে নেব। আপনি বুঝতে পারবেন পানি শুকিয়ে যাবে, চালটা একটু লেগে আসার চেষ্টা করবে, আর আপনি ননস্টপ এই সময়টা নাড়তে থাকবেন। তাহলে চালটা ভাজা হয়ে আসলে একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। বেশি আমি পানি অ্যাড করব না, যে আমার চালটা দেখা যায় জাস্ট নাড়ার সাথে সেরকম আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আমি এটাকে একটু রেখে দিব যাতে এটা পানিটা শুকিয়ে যায়। তারপর আমি এটার আসল কাজটা করব। সো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের যাতে একটা ফ্লেভার আসে। ওয়াও, আমার পোলাওটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। তো ঝরঝরে হওয়ার জন্য আমি এটাকে রেখে দিয়েছি। একদম যখন পানিটা শুকিয়ে আসছে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি, আর আমার পোলাওটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে। সো আমার মতো পোলাও তৈরি করতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। প্লিজ লাইক করবেন, শেয়ার অ্যান্ড আমার পাশে থাকবেন। কিছু দেখতে চাইলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।